রংপুরের গঙ্গাচড়ায় বেগুনের আবাদ করেছেন কৃষকরা। তবে উপজেলায় এবছর বেগুন চাষে ভালো ফলনের আশায় মাঠে নেমেছিলেন কৃষকরা, কিন্তু মৌসুমের মাঝামাঝি এসে তাদের সেই আশায় গুড়ে বালি, কারণ গাছে ধরেছে ছত্রাক, পচে যাচ্ছে ফলন। সুজন আহমেদের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গঙ্গাচড়া উপজেলায় চলতি বছর 70 হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে। অধিক লাভের আশায় বেগুন চাষ করে ক্ষতির মুখে উপজেলার কৃষকরা। কয়েক সপ্তাহের ব্যবধানে গাছে দেখা দিয়েছে ছত্রাকের আক্রমণ, ফলে নষ্ট হচ্ছে ফলন। দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা বলছেন 1 বিঘা জমিতে বেগুন চাষে খরচ হয় প্রায় 30 থেকে 35 হাজার টাকা, কিন্তু ছত্রাকের আক্রমণে এখন তারা ক্ষতির মুখে। অনেকে ক্ষতিগ্রস্ত হয় বেগুন গাছ উপড়ে ফেলে আগাম আলু চাষও করছেন। এবারে যে বেগুনের পরিস্থিতি, আপনি অল জায়গাটা ঘুরে দেখবেন, সবার বেগুনে ছত্রাক। এখানে যে কৃষি অফিসার আসছিল তাদেরকে বলা হয়েছে, তারা একটা প্রোডাক্টের কথাই বলে যে অমুক ওষুধ দেন, কিন্তু দিয়েছি, কোনো লাভ পাইনি। প্রায় 70,000 টাকার মতো লস। লাস্টে উঠে ফেলাইছি, ওই গাছ মরে অনেক চিকিৎসাপত্র পাওয়ার পর তখন হয় নাই, তখন লাস্টে উঠে ফেলাইছি। এখন প্ল্যান করছি যে আলু লাগাই দেব। কৃষি বিভাগ বলছে কয়েকদিনের টানা বৃষ্টিতে বেগুন গাছে ছত্রাকের প্রবণতা দেখা দিয়েছে। কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগের পরামর্শ দিচ্ছেন। কিছুদিন আগেও একটু বন্যার কারণে বেগুনের জমিতে পরামর্শ প্রদান করেছি, তাদেরকে ছত্রাকনাশক প্রদান করার জন্য বলেছি এবং আমরা কারিগরি পরামর্শ অব্যাহত রেখেছি। কৃষকদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা ও সরকারি সহায়তা না পেলে মৌসুম শেষে লোকসান পুষিয়ে ওঠা কঠিন হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।